আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল একাডেমিক উইন্ডো। আজকে আমি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র কিছু সাজেশন নিয়ে এসেছি, যেগুলোর মধ্যে গদ্য এবং পদ্য দুটি আলাদা বিভাগে বিভক্ত করা হয়েছে। তো গদ্যগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা 8টা গদ্য রয়েছে। সেটা হচ্ছে বিড়াল, জীবন ও বৃক্ষ, আমার পথ, চাষার দুঃখ, 52 দিনগুলি, জাদুঘরে কেন যাব, আহ্বান এবং রেইনকোট। এবং পদ্যর মধ্যে আছে ঐক্যতান, সাম্যবাদ, তাহারই পরে মনে, আমি কিংবদন্তির কথা বলছি এবং 18 বছর বয়স। এখন এই গদ্য এবং পদ্যগুলোর মধ্যে আমি বিড়াল গদ্যটি থেকে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন বানিয়েছি, যেগুলো আমি বন্ধুদের জন্য দেখাতে চাচ্ছি। সেগুলো হলো, আমরা জানি যে বিড়াল প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। তার জন্মসাল হচ্ছে 1838 এবং তার মৃত্যুবরণ করেছেন 1894 খ্রিস্টাব্দে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একজন লেখকের জন্য, যে লেখকের জন্মস্থান, লেখকের পিতা মাতা, জন্ম মৃত্যু, ওনার পেশা। উনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। ওনাকে উপাধি হিসেবে বাংলা সাহিত্য সম্রাট বলা হয়ে থাকে। ওনার প্রথম পত্রিকায় প্রকাশ হচ্ছে বঙ্গদর্শন। ওনার ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত, যেটা ওনাকে বিড়াল গল্পে, বিড়াল প্রবন্ধটিতে এটা ওনার নাম হিসেবে ব্যবহৃত হয়েছে যে কমলাকান্ত। ওনার প্রথম প্রকাশিত ইংরেজি উপন্যাস হচ্ছে রাজমোহনস ওয়াইফ, এবং আরো কিছু আছে। সেটা হলো বাংলার প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুর্গেশ নন্দিনী, 1865 সালে রচিত। দ্বিতীয় উপন্যাস কপালকুণ্ডলা, 1866 সালে। আর ওনার কাব্যগ্রন্থ হিসেবে প্রথম রচিত হয়েছে সেটা হচ্ছে ললিত কথা মানস, 1856 সালে। এবং ওনার সকল প্রকার গ্রন্থ উপন্যাস সব মিলিয়ে ওনার মোট 34টি গ্রন্থ উনি লিখেছেন। আর বঙ্কিমচন্দ্রের রম্য ব্যঙ্গ রচনা সংকলনের নাম হলো কমলাকান্তের দপ্তর, যেটা আসলে আমরা বিড়ালের উৎস হিসেবে পেয়েছি যে কমলাকান্তের দপ্তর, কিন্তু মেইন বইটির নাম সেটা হলো কমলাকান্ত। সেই কমলাকান্ত বইটির মধ্যে আসলে 3টি বিভক্ত করা হয়েছে। সেটা হচ্ছে কমলাকান্তের দপ্তর, যার মধ্যে রয়েছে 14টি প্রবন্ধ। আরেকটা হচ্ছে কমলাকান্তের পত্র, ওটাতে আছে 5টি প্রবন্ধ। এবং 3 নম্বরে আছে কমলাকান্তের জবানবন্দি। এই 3টি একটা বই, সেটা হচ্ছে কমলাকান্ত। কিন্তু বিড়াল প্রবন্ধটি আসলে এসেছে কমলাকান্তের দপ্তর থেকে। সেটা এই 14টি প্রবন্ধের একটি প্রবন্ধ, কিন্তু আমাদের পাঠ পরিচিতিতে দেখতে গেলে শুধুমাত্র উৎস হিসেবে, বিড়াল প্রবন্ধের উৎস হিসেবে কমলাকান্তের দপ্তরটিকে বলা হয়েছে। তো এখন আসি, বিড়াল প্রবন্ধটির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যেগুলো আসলে সৃজনশীল প্রশ্নে 2 নাম্বার যে কোশ্চেনটা থাকে, যে একটা বাক্য তুলে দিয়ে, বইয়ের ভিতর থেকে একটা গল্প প্রবন্ধের একটা বাক্য তুলে দিয়ে বলে এটা ব্যাখ্যা করো। সেই ব্যাখ্যার মধ্যে বেশ কিছু লাইন চলে আসতে পারে যে এটা ব্যাখ্যা করো, এটা বলতে কি বুঝিয়েছে। সেক্ষেত্রে প্রবন্ধের ভিতর কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে, বেশ কিছু আছে। বিড়াল প্রবন্ধটি বরাবরই খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি হচ্ছে, আমি তখন ওয়াটারলু মাঠে বুঝ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। এখানে কমলাকান্ত যখন শুয়েছিল এবং বিড়ালটি এসে দুধ খেয়ে ফেলে, তার রেখে যাওয়া দুধ। তো উনি কল্পনার জগতে মনে করে যে উনি ওয়াটারলু মাঠে যুদ্ধ করতেছে। তো উনি এত ব্যস্ত ছিল ওই কল্পনার মধ্যে, তিনি লক্ষ্য করতে পারেন নাই যে বিড়ালটি কখন এসে তার জন্য রেখে যাওয়া দুধটি খেয়ে ফেলে। তো আরেকটা আছে, কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই। অর্থাৎ আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা সবসময় কষ্ট করে যায় এবং অন্যান্য মানুষরা শুধু আরাম করে খেতেই পছন্দ করে। কারো কষ্টটা খুব বেশি, কিন্তু যারা শুধুমাত্র সেই কষ্টের খাবারটা আরাম করে খেয়ে যায় বিনা কষ্টে। এটা বলতে বুঝিয়েছে যে কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই। এটা প্রায়ই আসতে পারে যে এই কথাটির ব্যাখ্যা কি, এই কথাটি তারা কি বোঝানো হয়েছে। এই জন্য এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা দুধ মঙ্গলার, দুই প্রসন্ন। দুধ মঙ্গলার বলতে এখানে মঙ্গলা গাভীটির নাম, যার কিনা যে কিনা দুধের আসলে মালিক, যে মঙ্গলা নামে গায়ের
হচ্ছে দুধ, আর প্রসন্ন ওটা হচ্ছে একজন চরিত্র যে দুহি আছে গরুর দুধটি, সেটাই হচ্ছে দুহি আছে প্রসন্ন। আরেকটা হচ্ছে পরোপকারী পরম ধর্ম, অর্থাৎ অবশ্যই মানুষের অন্যের উপকার করাটাই মানুষ জাতির মানে আসল ধর্ম, যে আরেকজনের উপকার করা, এটা বোঝানো হয়েছে পরোপকারী পরম ধর্ম। আমি তোমার ধর্মের সহায়, এখানে হচ্ছে কমলাকান্ত বিড়ালের উদ্দেশ্যে বলে যে আমি তোমার ধর্মের সহায়, তুমি যে ধর্মের সেই ধর্মের আমি তোমাকে মানে সাপোর্ট করি আর কি। সেই জন্য অধম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধম কৃপণ ধনীর, এটি খুব গুরুত্বপূর্ণ একটি লাইন। এটা হচ্ছে বহু নির্বাচনের ক্ষেত্রে আসতে পারে, আবার 2 নম্বরের ক্ষেত্রে আসতে পারে, আবার বলতে পারে যে এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে, উদ্দীপকের যে আসে উদ্দীপকের সাথে মিলিয়ে প্রশ্ন আসতে পারে। আরেকটা হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয়েছে যে বাঙালিরা হচ্ছে যাদের নাই তাদেরকে দিতে পছন্দ করে না, কিন্তু যাদের আছে তাদেরকে তারা অধিক আর আরো দেয়, যাদের আছে তাদেরকে তারা আরো দিতে চায়, কিন্তু যাদের নাই সেদিকে তাদের কোনো লক্ষ্যই নাই যে এই মানুষটাকে কিছু দিয়ে উপকার করি কি কিছু দিয়ে সাহায্য করি, অথচ যাদের দরকার নাই উপকারের তাদেরকে তারা উপকার করতে চায়। এটাই বলা হয়েছে তেলা মাথায় তেল দেওয়া। তুমি আগে 3 দিবস উপোস করিয়া দেখো, এই কথাটি হচ্ছে বিড়াল কমলাকান্তের উদ্দেশ্য বলে যে তুমি আগে 3 দিন উপোস করিয়া দেখো কেমন লাগে, তুমি তো না খেয়ে থাকো না, এই জন্য যে বিড়াল ক্ষুধার্ত বিড়াল কমলাকান্তের উদ্দেশ্যে এই কথাটা বলে আর কি। তারপর আরো কিছু লাইন হচ্ছে তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক, সেটা হচ্ছে বিড়াল যে বেশ কিছু কথা বলে কমলাকান্তকে, বেশ কিছু জ্ঞান দেয়, বেশ কিছু উপদেশ দেয় যে আমি তোমার খাবার খেয়েছি তো কি হয়েছে, আমরা আমরা হচ্ছে ছোট জাত, আমরা আমাদের তো খাবার তোমরা দাও না নিজ থেকে, এই জন্য যে কথাগুলো বলে সমাজতান্ত্রিক আসলে যে সমাজের মধ্যেকার, সেই জন্য বলে তোমার কথাগুলো ভারী সোশিয়ালিস্টিক। তোমাকে আমি নিউম্যান ও পার্করের গ্রন্থ দিতে পারি, এটা হচ্ছে বিড়ালকে কমলাকান্ত বলে যে তুমি তো এইরকম চুরি করে খাচ্ছ, তো তোমাকে আমি হচ্ছে নিউম্যান ও পার্করের গ্রন্থ দিতে পারি, যেখানে কিছু নিউম্যান ও পার্কর হচ্ছে ইংল্যান্ডের একজন লেখক নিউম্যান, হেনরি নিউম্যান, তো ওনার কিছু একটা গ্রন্থ আছে যেটাতে কিছু উপদেশমূলক কথা রয়েছে, সেই জন্যই বিড়ালকে হচ্ছে কমলাকান্ত বলে যে আমি তোমাকে কিছু উপদেশমূলক গ্রন্থ অর্থাৎ নিউম্যান ও পার্করের যে উপদেশমূলক গ্রন্থটি আছে আমি তোমাকে সেটা দিতে পারি। আরেকটি লাইন হচ্ছে একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি, এটা হচ্ছে বিড়াল প্রবন্ধের সর্বশেষ লাইন, যেটা হচ্ছে কমলাকান্ত মানে নিজেই আসলে বলে যে যাক, যখন বিড়াল তার ভুল বুঝতে পেরে তার বাসা থেকে চলে যায় এবং সে বলে যে চুরি করবে না, তখন নিজেকে একটা আত্মবিশ্বাস দেয় কমলাকান্ত যে একটি পতিত আত্মাকে অন্ধকার, মানে সে যে এতদিন ভুল ধারণাতে ছিল যে বিড়াল দুধ চুরি করে খেত, যে তাকে নিজ থেকে কেউ খাবার দেয় না তাই তাকে চুরি করতে হয়, তারও তো খাবারের প্রতি একটা অধিকার আছে, এসব যে তার ভুল ধারণা ছিল সেটা হচ্ছে কমলাকান্ত তাকে এই ধারণাটা থেকে মানে আলোর জগতে ফিরিয়ে এনেছে বিভিন্ন কথা বলে তাকে বুঝিয়ে। সেই জন্যই কমলাকান্ত নিজের উপর একটা মানে সান্ত্বনা হিসেবে দেয় যে একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে ফিরিয়ে আনিয়েছি। তো এই হলো আমাদের বিড়াল প্রবন্ধের বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইন। আসলে আরো কিছু গদ্য আছে, সেই গদ্যগুলোরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, লেখক পরিচিতি আছে। তো ইনশাল্লাহ নেক্সট টাইম হচ্ছে অন্য কোনো একটা গ্রন্থ নিয়ে আমরা সেই হচ্ছে গ্রন্থ কিংবা গল্পের এই ধরনের কিছু সাজেশন তোমাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আর সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার।